আসসালামু আলাইকুম দর্শক। আজকের রেসিপিটা আপনারা যদি বাচ্চাদেরকে বানিয়ে দেন, ওরা যে আসলে কি মজা করে খাবে তা আপনি কল্পনা করতে পারবেন না। আর এর কারণই হচ্ছে যে আজকে কিন্তু এই খাবারটি আমি আমার বেবিকে বানিয়ে দিয়েছিলাম। ও ভীষণ মজা করে খেয়েছে। তো খাবারটি অনেক বেশি পুষ্টিকর, আর বাচ্চারা যে আসলে কতটা পছন্দ করবে এটা ভেবেই ভাবলাম যে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করে ফেলি। খুবই সহজ একটা রেসিপি, বানাতে কিন্তু খুব বেশি একটা টাইম লাগে না। এই খাবারটি খেলে বাচ্চারা যেমন সঠিক পুষ্টি পাবে, পাশাপাশি বাচ্চাদের ওজনটা বৃদ্ধি করবে। তা শীতকালে আপনারা বেশি বেশি চাইলে কিন্তু এই টাইপ রেসিপিগুলো বাচ্চাদের খাওয়াতে পারেন। আবহাওয়া চেঞ্জের সাথে সাথে বাচ্চারা কিন্তু ঘন ঘন ঠান্ডা কাশি বা ফ্লুতে আক্রান্ত হয়ে থাকে। তো বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে চাইলে কিন্তু অবশ্যই বাচ্চাদেরকে বেশি বেশি হেলদি খাবার দিতে হবে। তো প্রথমে আমি 1 টেবিল চামচ পরিমাণে সাগু নিয়ে সেটাকে খুব ভালোভাবে পানি পাল্টে পাল্টে ক্লিন করে নিলাম। এরপর অল্প একটু পানি দিয়ে সাগুদানাগুলোকে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব। তো চুলো একটা প্যান বসায় নিয়েছি এবং তার মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ঘি। আর ঘিটা মিল্টেড হয়ে গেলে তার মধ্যে আমি অ্যাড করে নিচ্ছি 1/4 কাপ পরিমাণে গাজর এবং অ্যাপেল কুচি। আপনারা শুধুমাত্র গাজর অথবা অ্যাপেল দিয়েও কিন্তু রেসিপিটা রান্না করে নিতে পারবেন। আর ফ্লেভারের জন্য আমি অ্যাড করে নিচ্ছি 1 টুকরো দারুচিনি, এলাচ আর অল্প একটু তেজপাতা। 3 থেকে 4 মিনিট টাইম নিয়ে এগুলোকে আমি হালকা করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে তার মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা সাগুদানাগুলোকে আমি অ্যাড করে নিচ্ছি। সাগুদানাগুলোকে প্রায় আমি 10 মিনিট মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর এভাবে ভিজিয়ে রাখার একটাই কারণ, তাতে কিন্তু রান্না করতে টাইম অনেকটা কম লাগবে। সাগু দেওয়ার পরে আরও 2 থেকে 3 মিনিট মতো হালকা করে নাড়াচাড়া করে তারপর এগুলোকে আমি ভেজে নিলাম। এ পর্যায়ে আমি অ্যাড করে নিচ্ছি 1 কাপ পরিমাণে লিকুইড কাউ মিল্ক। যাদের বাচ্চার বয়স 1 বছরের কম তারা চাইলে কিন্তু গরুর দুধের পরিবর্তে পানি দিয়ে এটা রান্না করে নিতে পারবেন। এবং যখন রান্না হয়ে যাবে এরপর আপনি চাইলে কিন্তু বাচ্চাদের খাবারে ফর্মুলা দুধ অ্যাড করে তারপর বাচ্চাকে রেসিপিটি খাওয়াতে পারবেন। তবে আমার বাচ্চা যেহেতু বড় হয়ে গিয়েছে তাই আমি সাধারণত এটা গরুর দুধ দিয়ে রান্না করে থাকি। 1/4 টেবিল চামচ পরিমাণে আমি বাদাম পেস্ট দিয়ে দিচ্ছি। এখানে আমি আলমন্ড বাদামকে পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো বাদাম গুঁড়ো অ্যাড করে নিতে পারেন, অথবা আপনারা চাইলে কিন্তু এটা বাদও দিতে পারেন। তবে বাদাম পেস্টটা দিলে এটা কিন্তু খেতে আরও বেশি টেস্টি হবে, খুব ভালো একটা ফ্লেভার ছড়াবে। আর বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে বাদাম কিন্তু অনেকটাই হেল্প করে থাকে। তাই আপনি আপনার পছন্দ মতো বাদাম পেস্ট করে, ব্লেন্ড করে অথবা কুচি করে যে কোনোভাবেই অ্যাড করে নিতে পারেন। ফাইনালি আমি অ্যাড করে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে কোকোনাট সুগার। তবে আপনারা চাইলে কিন্তু ডিরেক্ট যে সুগার আছে সেটাও অ্যাড করে নিতে পারেন। আমি কোকোনাট সুগারটা ব্যবহার করি কারণ এটা দিলে আমার বাচ্চা খুবই পছন্দ করে রেসিপিটা খেয়ে থাকে। কোকোনাট মানে নারিকেল কিন্তু যে কোনো পায়েস জাতীয় অথবা ডেজার্ট আইটেমে অ্যাড করলে এমনিতেও কিন্তু এর স্বাদটা অনেক গুণে বেড়ে যায়। সো আপনারা চাইলে এটা অ্যাড করতে পারেন অথবা বাদ দিতে পারেন। তো অলমোস্ট আমার রেসিপিটা রান্না হয়ে আসছে। আমি যে মশলাগুলো অ্যাড করেছিলাম সেগুলোকে এখন তুলে ফেলে দিব। তো চুলার পাওয়ারটাকে মিডিয়ামের চাইতে একটু কম হিটে রেখে মোটামুটি 14 থেকে 15 মিনিট টাইম নিয়ে আমি এগুলোকে রান্না করে নিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকেও রেখেছিলাম এবং মাঝে মাঝে কিন্তু নেড়ে দিয়েছিলাম যাতে পাতিলের সাথে লেগে না যায়। এখন যেহেতু শীতকাল, এই শীতে কিন্তু বিভিন্ন টাইপ ফ্রেশ শাকসবজি বা ফলমূল পাওয়া যায়। এগুলো দিয়ে আপনারা চাইলে কিন্তু বাচ্চাদের জন্য মজার মজার খাবার রেসিপি বানাতে পারেন। আমি চেষ্টা করি প্রতিদিনই বাচ্চাদের কোনো না কোনো খাবার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে। আপনারা যদি মনে করেন বাচ্চাদের প্রতিদিন নতুন নতুন খাবার রেসিপি পেতে চান তাহলে প্লিজ অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে কিন্তু আমার ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। তো এই ছিল আজকের মতো। সবাই ভালো থাকবেন। দেখা হবে আবারও নতুন কোনো বাচ্চাদের খাবার রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।